নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের ডালপুরি তৈরি করে দেখাবো। সকালের জলখাবারে গরম গরম ডালপুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর খুব সহজেই আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি প্রেসার কুকারে 4 কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালের থেকে একটু বেশি জল দিতে হবে। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে ডালটা আমি একটু সেদ্ধ করে নেব। তো দেখুন, একটা সিটি মেরে ডালটা আমি একটু সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইরকম চাপ দিলে ডালটা এভাবে ভেঙে যাবে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে পেস্ট করে নেব। ডালের পরিমাণ যদি বেশি নেন তাহলে অল্প অল্প করে মিক্সিং জারের মধ্যে দিয়ে ডালটাকে পেস্ট করে নেবেন। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো এরকম 3 টুকরো আদা, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে জল ছাড়াই আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর ডালগুলো এরকম ঝুরঝুরে হয়েছে। এইবারে এর মধ্যে কিছু উপকরণ আমি একে একে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি 1 চামচ দিলাম, আর দিয়ে দেবো 2 চামচ মতো চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর দিয়ে দেবো 1.5 চামচ মতো ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে, 3-4টে শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো খোলায় ভেজে আমি একটু ডাস্ট করে নিয়েছি। এবারে সব কিছু ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের ডালপুরির পুরটা রেডি হয়ে যাবে। এইবার একটা পাত্রে আমি 4 কাপ ময়দা নিয়ে নেব। আমি এর মধ্যে তেল দেবো না, ময়াম ছাড়াই এটা বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমি বানিয়ে নিয়েছি। একটু নরম করেই বানাতে হবে। এবার হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে আমি ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নেব এবং 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি আরেকটুখানি ময়দাটাকে ঠেসে নেব। তারপরে এটাকে দুটো ভাগে ভাগ করে এর থেকে আমি লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচিটা হবে। আমি আপাতত 4টে তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো, বাকিগুলো আমি পরে বানাবো। 4টে লেচি আমি হাত দিয়ে এভাবে গোল করে নিয়েছি, আর এদিকে পুরটাও নিয়ে নিয়েছি। একটা লেচি এভাবে নিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি একটু বাটির মতো শেপ দিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি ডালের পুরটা দিয়ে দেবো। ডালটা এইভাবে একটুখানি দলা মতো করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আস্তে আস্তে আমি মুখটা এইভাবে বন্ধ করে হাতের সাহায্যে একটু চেপে নেব। এইভাবে সবকটা লেচির মধ্যে আমি ডালের পুরটা দিয়ে মুখটা আস্তে করে বন্ধ করে দেবো। দেখুন, দ্বিতীয় লেচিটাও আমাদের তৈরি হয়ে গেল। 4টে লেচি আমি বানিয়ে নিয়েছি। এবার বেলে নেবো। আর একটা পাত্রও নিয়ে নিয়েছি, আর অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে আমি বেলে নেবো। এইভাবে আস্তে আস্তে আমি ডালপুরিটা বেলে নেব। এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলবেন, তাহলে দেখবেন পুরটা বাইরে বেরিয়ে যাবে না এবং খুব সুন্দর হবে। তো দেখুন, একটা ডালপুরি আমাদের বেলা হয়ে গেল। এইভাবে আমি সবকটা ডালপুরি বেলে নেব। এবারে এটাকে ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে করে আমি ডালপুরিটা ছেড়ে দেবো। আস্তে আস্তে এইভাবে ডালপুরিটাকে চাপ দিলেই দেখবেন ফুলে উঠছে। তারপরে উল্টে পাল্টে আমি ভালো করে এটাকে ভেজে নেব।
একটা ডালপুরি আমাদের ভাজা হয়ে গেল। এইবার আস্তে আস্তে তেল ঝরিয়ে আমি এটাকে তুলে নেব এবং একইভাবে আমি বাকি ডালপুরিগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। ডালপুরি আপনারা আলুর তরকারি বা আলুর দম দিয়ে সার্ভ করতে পারেন, খুবই সুন্দর খেতে লাগবে। দ্বিতীয় ডালপুরিটাও আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এটাও আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো গরম গরম ডালপুরি। আমি আলুর দম দিয়ে ডালপুরিগুলো সার্ভ করলাম। এই আলুর দমের রেসিপিটাও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্লিজ আপনারা ওখান থেকে একটু চেক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, নমস্কার।